আচ্ছা, আমরা ট্রিগোনোমেট্রির থার্ড লেকচার শুরু করব। তার আগে হচ্ছে আগের যে পোর্শনগুলো পড়ানো হয়েছে সেগুলো একটু ভালো করে গো থ্রু করে নাও, কারণ হচ্ছে প্রত্যেকটা পোর্শন ইম্পর্টেন্ট, বিশেষ করে এই অ্যাঙ্গেলের যে মানে এই নাম্বারের যে টাইপ, সেই টাইপগুলো আমরা যে কারণে স্পেসিফিক্যালি আরও আর কি নোট করার চেষ্টা করেছি তার তো কারণ রয়েছে, কারণ এগুলো আর কি পরবর্তীকালে বহু ক্ষেত্রে আর কি আসবে, তো তার ফলে আর কি আমরা চেষ্টা করবো এটাকে আর কি কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা দেখবার। ঠিক আছে, ওকে, চলো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেলের মেজারমেন্ট আমরা কীভাবে করে সেটা শিখবো আর কি। ঠিক আছে, সুতরাং নেক্সট হেডিং যেটা করো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে। প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে যদি আর কি কোনো একটা আমি ধরে নেব এটা একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস, মানে একটা বেসিক কোঅর্ডিনেট আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা একটা এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস, এবং আমি ধরে নিলাম যে এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে যার ভ্যালু হচ্ছে থিটা। এবার যদি আমি এই অ্যাঙ্গেলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিই তাহলে তার ভ্যালু হয় পজিটিভ থিটা, এবং যদি আমি এই অ্যাঙ্গেলটাকে ক্লকওয়াইজ নিই তাহলে তার ভ্যালু হয় হচ্ছে নেগেটিভ থিটা। মানে হচ্ছে আমি এটাকে মাইনাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমাদের এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে যদি কোনো একটা অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তখন সেটার ভ্যালু পজিটিভ হয়, আর যদি কোনো একটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ঘোরে তখন তার ভ্যালু হচ্ছে অলওয়েজ নেগেটিভ হয়। ঠিক আছে, এটা আমরা অলওয়েজ মাথায় রেখে এগোবো। সুতরাং এটা আমরা ছোটো করে নোট করে নিই যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, এবং ক্লকওয়াইজ অ্যাঙ্গেল এটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে এইরকম একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস রয়েছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ধরে নাও ওয়াই। ঠিক আছে, এবার এই একটা অ্যাঙ্গেল যার ভ্যালু দেওয়া রয়েছে 60 ডিগ্রি। এরপরে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে। না, এই অ্যাঙ্গেলটা নয়, দাঁড়াও, ধরো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে যদি এটা প্রশ্ন করা হয়, তখন এটার অ্যান্সার কী হবে বলো। তাহলে যদি ভালো করে দেখো যে যখন কোনো একটা যে এই একটা এক্স অ্যাক্সিস রয়েছে, এই একটা ওয়াই অ্যাক্সিস রয়েছে, এবার এইটা হচ্ছে মানে এই মাঝে যে এই হাতের যে দুটো মাঝের পয়েন্ট সেটা তো হচ্ছে 0,0, ঠিক আছে, অরিজিন। এবার সেই অরিজিন থেকে ধরে নিলাম আমি 3 পয়েন্ট এগোলাম। ঠিক আছে, মানে আমি ধরে নিলাম এখানে এগোলাম, আমি ধরে নিলাম এখান থেকে যদি আমি কোনটা অ্যাঙ্গেল স্টার্ট করে আবার ওখানেই ফিরে আসি, তার মানে সেটা কতখানি ঘুরলো, সেটা হচ্ছে অবভিয়াসলি 360 ডিগ্রি ঘুরলো, অর্থাৎ 2π রেডিয়ান অ্যাঙ্গেল ঘুরলো। ক্লিয়ার, অর্থাৎ একবার যদি রোটেশন হয় তার অর্থ হচ্ছে 2π রেডিয়ান ঘোরা বা 360 ডিগ্রি ঘোরা। তাহলে এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে যদি এইখান থেকে এখানে ফিরে আসে তাহলে হচ্ছে একটা রোটেশন, মানে 360 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে একবার এখানে একটা 360, আবার হচ্ছে এখান থেকে এখানে আরেকটা 360, আবার এখান থেকে যদি এইখানে ফিরে আসতো তাহলে তার ভ্যালু কত হতো 3 × 360 বা 3 × 2π। তাহলে 3 × 2π এটা কিন্তু এত অবধি ঘুরে তো আসেনি, সেখান থেকে কত অ্যাঙ্গেল কম রয়েছে 60 ডিগ্রি, তাহলে 3 × 2π -60 ডিগ্রি আমরা এখান থেকে লিখতে পারি। আশা করি এটা ক্লিয়ারলি বোঝা গেল। ঠিক আছে, এবার তোমরা ভেবে বলো যে এইটা ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে। ঠিক আছে, মানে এটার আগে কি তাহলে নেগেটিভ বসবে না পজিটিভ বসবে, সেটা আমাকে জানাও। ঠিক আছে, চলো নেক্সট টপিক চলে যাই। অল সাইন ট্যান কজ ফর্মুলা। এটা কীরকম না, ধরো এই একটা বেসিক কোঅর্ডিনেট আমি নিয়ে নিলাম, দুটো অ্যাক্সিস আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা যদি নিয়ে নিই তারপরে আর কি তুমি দেখবে যে এইখানে অল, এখানে হচ্ছে সাইন, এখানে লিখলাম ট্যান, এখানে হচ্ছে কট। এটার অর্থ হচ্ছে এখানে প্রত্যেকটা যে রেশিও মানে অল মানে সবকটা অল বলতে হচ্ছে সাইন কস ট্যান কোসেক সেক কট, এই প্রত্যেকটা জিনিস এখানে পজিটিভ, এই কোয়াড্রেন্টে পজিটিভ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছুই পজিটিভ। এবার আসছি সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে শুধুমাত্র সাইন এবং তার যে রেসিপ্রোকালটা কোসেক সেটা শুধুমাত্র পজিটিভ, বাট বাকিগুলো সবকটা আবার নেগেটিভ। এখানে ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর এখানে ট্যান এবং কট কেন বলছি, হ্যাঁ ঠিকই বলছি, ট্যান এবং কট পজিটিভ, আর এটা হচ্ছে কজ আর সেক এখানে পজিটিভ, বাকিগুলো আবার এখানে সব নেগেটিভ। ক্লিয়ার?
আচ্ছা